This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কামারহাটির তৃণমূল বিধায়ক তিনি কি পুলিশের ওপর থেকে আস্থা হারাচ্ছেন, তার কারণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এবার নিজের হাতে তুলে নিতে চান কি মদন মিত্র? তার কথাই তো তেমন ইঙ্গিত। বেলঘরিয়া গুলিকাণ্ডে এখনো কেন অধরা দুষ্কৃতীরা? এবার পুলিশকে নিশানা তৃণমূল বিধায়কের। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হাতে তুলে নেওয়ার বার্তা কামারহাটির তৃণমূল বিধায়কের। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে। সো পুলিশ নোজ এভরিথিং। তো দুঃখের বিষয় 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। তো পুলিশ যদি সব খবর জানার পরে, এখানে পরিষ্কার পুলিশের পক্ষে 48 ঘন্টা যথেষ্ট টাইম। যে পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরে দেয় শার্লক হোমসের চেয়েও তৎপরতায়, এখানে তো জানা কথা মমতা ব্যানার্জি লড়াই করছেন। কত লড়বেন? মমতা ব্যানার্জি কি রাস্তায় দাঁড়িয়ে রাইফেল ধরবেন? লোকজনদের বলে রাখবো, মানুষকে সজাগ করব, ছেলেপুলেরা তৈরি থাকবে, সজাগ থাকবে, আড্ডা ফালতু না মেরে এলাকায় ঘুরবে, ক্লাবগুলো খোলা থাকবে, প্রত্যেকটা ক্লাবের ছেলেরা থাকবে, কোনো রকম সন্দেহ হলেই অপরিচিত মুখ দেখে। এখানে তৃণমূল কংগ্রেসটাকে সব থেকে শক্তিশালী তৃণমূল কংগ্রেস করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার বার্তা কামারহাটির তৃণমূল বিধায়কের। গতকাল কি বলেছেন মদন মিত্র, শুনবো। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি যে গত দুদিন আগে বিকাশের ঘটনাটাই এই ওয়ার্ডের শেষ গুলি চালানো। এরপর আর এখানে গুলি চলবে না, মানুষের কাছে শান্তি ফিরে আসবে। যদি গুলি বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন হয় এখানে সন্ধ্যাবেলা পাহারা দেওয়ার, তাহলে আমি আপনাদের বলছি প্রয়োজনে আমরা মোটর বাইক নিয়ে পাড়ায় পায়ে হেঁটে আমরা কিন্তু রাউন্ড মারতে আরম্ভ করব। এবং এই যে বলছে 2 নম্বর খেলার মাঠ বা বিভিন্ন জায়গা যদি পুলিশ অ্যাকশন না নেয়, তাহলে আমরা সেখানকার ছবি তুলে পুলিশের হাতে দিয়ে আসবো যে আপনারা অ্যাকশন নেবেন কি নেবেন না, আপনাদের হাতে আমরা ডকুমেন্ট তুলে দিচ্ছি। প্রাণহানির আশঙ্কা তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের। তার দাবি, তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে পড়েছে, সেটা আমি দিদিকে জানাবো। অন্তত 1 ডজন কাউন্সিলর ভয় রয়েছে। আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপি সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা, সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি, আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 ডজন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে। এত বড় কোম্পানি, এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। যদিও কাউন্সিলরের এই দাবি মানতে নারাজ বিধায়ক, দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বিজেপির প্রতি প্রেম বাড়ছে। শাসক কাউন্সিলরকে নিশানা মদন মিত্র। আমারও চাদর সরে গেলে আমিও শেষ হয়ে যাবো। হুঁশিয়ারি দিলেন নাকি? আমি তো নিজেকেও হুঁশিয়ারি দিলাম, আমি তৃণমূলের খাবো, তৃণমূল আমার এমএলএ করবে, আর আমি তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়াবো। হ্যাঁ হয়, একটা বিশাল প্রচুর চাল, হাজার হাজার লক্ষ লক্ষ কেজি, তার মধ্যে 2-1টা কাঁকড় তো থাকবেই। তেমনি লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূলের ওয়ার্কার, তার মধ্যে 2-1টা পচা মাল তো বেরোবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বিজেপির প্রতি প্রেম বেশি, ভালোবাসা বাড়ছে, অর্জুনের প্রতি একটু দুর্বলতা বাড়ছে, ওটা এখানে কাজ হবে না।
কামারহাটিতে দাঁড়িয়ে ফের অর্জুন সিংকে চ্যালেঞ্জ মদন মিত্রর। এখানে অর্জুন ঢুকতে পারলেও বেরোতে পারবেন না। ফের ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে হুঁশিয়ারি কামারহাটি তৃণমূল বিধায়কের। পাল্টা মদন মিত্র যখন বলবেন তখনই চলে যাব, হুঁশিয়ারি অর্জুনের। ইচ্ছে করলে মদনের পাশের লোকগুলোকে দিয়েই থাপ্পড় দিতে পারি, হুঙ্কার অর্জুন সিং এর। এখানে হিন্দু মুসলিম পলিটিক্স করে একটা দাঙ্গার সিচুয়েশন তৈরি করে রাতের অন্ধকারে অর্জুন সিং এর পায়ে ধরে এই এলাকায় ঢোকাবার চেষ্টা করবেন, তাহলে জেনে রেখে দিন অর্জুন ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, বেরোবার রাস্তা খুঁজে পাবে না। আমি কিন্তু এখন থেকে বলে গেলাম। ওকে বলুন না কবে কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে। কামারহাটি ছেড়ে দিই, কামারহাটি তো আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত। ভবানীপুরে যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে ওখানে কবে আসতে হবে সেটা বল। ওর সঙ্গে যারা থাকে না, আমি যেদিন ইচ্ছা করব সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চড়থাপ্পড় মারবে। ডান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে, আমি যেদিন ইচ্ছা করব ওরাই ওকে চড়থাপ্পড় মেরে মারবে। এই মদন বনাম অর্জুন তো এই প্রথম নয়। অর্জুন কামারহাটিতে ঢুকলে ছিবড়ে হয়ে যাবেন। দুদিন আগেও হুঙ্কার দেন মদন, যখন যেখানে রাখবেন চলে যাব। পাল্টা সেই সময়ও চ্যালেঞ্জ করেন অর্জুন। অর্জুন সিং এর জামাটা যত সাদা ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না, এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। মদন মিত্র ঠাকুর হোক, মৌলানা হোক, পণ্ডিত হোক, তাকে দেখিয়ে যেদিন টাইম বলবে সেদিন আমি চলে যাব। মদন মিত্র একটা মাতাল লোক, একটা অসভ্য লোক, যে না নিজের দলের নিয়ে ভাবে না অন্য লোকের নিয়ে ভাবে। ও শুধু ওয়ান পয়েন্ট ফাদার মাদার, ও কিভাবে তোলাবাজি করবে। একটা কামারহাটি ছিল একটা সময়, বহুদিন ধরে সিপিএম সময়ে গুন্ডাগর্দি ওখানে চলতো, কিন্তু এখন বিটি রোডে বৌদিষ্ট জায়গাগুলোটাকে নষ্ট করে দিয়েছে। একদম একটা বড় একটা জায়গা দখল করে নিয়েছে, এমএলএ অফিস করে দিতে, কি কোম্পানির জায়গা দখল করে নিয়েছে। এইভাবে প্রকাশ্যে তোলাবাজরা রাস্তায় ঘুরে বেড়াবে, মাঝে মাঝে শুট আউট হবে, মাঝে মাঝে ওই শুট আউট হলে তারপরে পরের দিন পুলিশকে দিয়ে সারেন্ডার নিয়ে করিয়ে দেবে। এই তো কাজ ওর।